হাই, আমি চন্দ্রানী। গত সপ্তাহে আমি জানিয়েছিলাম যে এ সপ্তাহে আমরা ফ্ল্যাট ভ্যালু, ভ্যালু স্কেল এসব নিয়ে আলোচনা করব। তো ভ্যালু স্কেল জানার আগে আমাদের ফ্ল্যাট ভ্যালু নিয়ে আলোচনা করতে হবে, ফ্ল্যাট ভ্যালু সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? তো এই ফ্ল্যাট ভ্যালু, এই যে পুরোটা হচ্ছে ভ্যালু স্কেল, আর এই প্রত্যেকটা পার্ট হচ্ছে, প্রত্যেকটা বক্স হচ্ছে ফ্ল্যাট ভ্যালু। ভ্যালু এবার এই ভ্যালুটাকে আমরা ফ্ল্যাট করেছি, দেখো পুরোটাই এক সেট, কোথাও ডার্ক কোথাও লাইট নেই। তো এই ফ্ল্যাট ভ্যালুকে ফ্ল্যাট করতে গেলে, ভ্যালু স্কেল তৈরি করতে গেলে এই দুটো পেন্সিল নিয়েছি, একটা ডার্ক, এই যে একটা লাইট পেন্সিল, আমি 8B আর 2B নিয়েছি, একটা ইরেজার, আর হচ্ছে স্যান্ড পেপার, আর একটা কাটার নিয়েছি। তো এবার আমি এই যে বক্স নিয়েছি, বক্স করে নিয়েছি, এবার এই বক্সটাকে আমি ফ্ল্যাট ভ্যালু দেব, ঠিক আছে? এই ভ্যালুকে ফ্ল্যাট করতে গেলে, পুরো এই বক্সটাকে ফ্ল্যাট ভ্যালু রাখতে গেলে আমাদের প্রথমেই ডার্ক পেন্সিল আছে বলে আমি ডার্ক করে ফেলবো না, কিন্তু ডার্ক করে শেষ করে ফেললাম চট করে, সেটা কিন্তু আমি করব না। আমাকে কি করতে হবে? লাইট করে করতে হবে, লেয়ারে কাজ করতে হবে। প্রথমেই যদি আমি ডার্ক করে ফেলি তাহলে কিন্তু দুটো প্রবলেম হবে। প্রথম হচ্ছে যে এই যে আমার পেপার খারাপ হয়ে যাবে। আমি যদি পেন্সিল চেপে যদি ডার্ক করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার পেপার খারাপ হয়ে যাবে। আর সেকেন্ড কারণ হচ্ছে আমার যে গোল ভ্যালু ফ্ল্যাট করা, এই পুরো বক্সটাকে ফ্ল্যাট করা, এক শেড আনা, এক শেডে কাজ করা, পুরোটা এক শেড আনা, সেটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো না। আমি যদি ডার্ক করে দিই, প্রথমেই যদি ডার্ক করে দিই তাহলে কিন্তু পেপার আর দ্বিতীয়বার গ্রাফাইট অ্যাবজর্ব করতে পারবে না, আর সেটাকে শেড দেওয়া যাবে না। তো সেই কারণে আমি যদি লাইট করে করি তাহলে কিন্তু পেপার অনেকক্ষণ গ্রাফাইট অ্যাবজর্ব করতে পারবে। সেই জন্য আমি প্রথম থেকেই লাইট করে কাজ করছি, ঠিক আছে? তোমরা কিন্তু প্রত্যেকে শুধু দেখবে না, প্রথমবার দেখবে, তারপরে দ্বিতীয়বার কিন্তু এই কাজটা করবে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো বা ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, ঠিক আছে? ভীষণ ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। পুরো বক্সটাকে ফ্ল্যাট করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। আমার কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করেছি। তোমরা যখন করবে তোমাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। সেখানে কিন্তু কোনো রকম অধৈর্য হলে হবে না, তোমাকে পুরো পেশেন্সের সঙ্গে কাজ করতে হবে। কারণ এই ফ্ল্যাট ভ্যালু যখন তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারবে তখনই কিন্তু তোমার রিয়েলিস্টিক কাজ করতে গেলে কিন্তু এই ফ্ল্যাট ভ্যালু প্র্যাকটিস করা ভীষণ দরকার। এখানে দেখো, আমি যে পুরো বক্সটা ফ্ল্যাট করব, এখানে কিন্তু কোনো রকম ব্লেন্ডিং টুল আমি ইউজ করছি না। পুরো ধৈর্যের সঙ্গে আমি এই পেন্সিলে আর ইরেজারের মাধ্যমেই কিন্তু আমি পুরো বক্সটা ফ্ল্যাট করব। আর বারবার একটা কথাই বলবো যে অনেক পেশেন্সের সঙ্গে তোমাকে এই কাজ করতে হবে। আমি প্রথম থেকে স্পিড বাড়িয়ে দিয়েছি, কেন কি ভিডিওটা খুব লেন্দি, তো এত ধৈর্য ধরে তোমরা দেখতে পারবে না। সেই কারণে তোমরা বুঝতে পারবে যে আমি বলেই দেবো যে আমি কি ব্যবহার করছি কখন, তো তোমরা সেইভাবে পেন্সিল ইউজ করবে। যখন এই ফ্ল্যাট ভ্যালু এই একটা বক্স তুমি করতে পারবে, তখন গিয়ে তোমার পরের ভিডিওতে আমি ভ্যালু স্কেল নিয়ে আসবো। তোমরা যদি ফ্ল্যাট ভ্যালু কি এই সম্বন্ধে যদি তুমি জানতে না পারো, তাহলে কিন্তু এই ফ্ল্যাট কি করে করতে হয় সেটা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু ভ্যালু স্কেল করতে পারবে না। সেই কারণেই আমি প্রথমে তোমাদের এই ফ্ল্যাট ভ্যালুটা দেখিয়ে নিচ্ছি। পরের ভিডিওতে আমি পরের সপ্তাহে ভ্যালু স্কেল নিয়ে আসব। রিয়েলিস্টিক কাজ করতে গেলে এই ফ্ল্যাট ভ্যালু, ভ্যালু স্কেল, এই জিনিসগুলো প্রথমে তোমাকে শিখতে হবে।
এই ভ্যালু স্কেল, ফ্ল্যাট ভ্যালু, এটা ভীষণ প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিসের আগে হচ্ছে বোঝাটা ভীষণ রকম দেখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি একটা রিয়েলিস্টিক কাজ করতে পারবে। বড় বড় কলেজে অ্যাটলিয়ারগুলোতে এই ক্লাসিক্যাল ট্রেনিংয়ে এরকম ফ্ল্যাট ভ্যালু প্র্যাকটিস করানো হয়। ফ্রান্সে আর্টের যে ট্রেনিং সেন্টারগুলোয় 10-15 জন স্টুডেন্টকে নিয়ে ক্লাসিক্যাল যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং সেন্টারগুলোকেই অ্যাটেলিয়ার বলা হয়। ক্লাসিক্যাল ট্রেনিং হলো আর্টের যে ডেপথে গিয়ে যে ট্রেনিং দেওয়া হয়, সেইটাই হলো ক্লাসিক্যাল ট্রেনিং। এবার দেখো, আমি 2H পেন্সিল দিয়ে যে সাদা সাদা যে গ্যাপগুলো আছে সেই জায়গাগুলো আমি এই 2H পেন্সিল দিয়ে সেটা ভরছি। আর খেয়াল রাখবে পেন্সিল যেন সবসময় শার্প করা থাকে, তাহলে কি হবে যে ছোট্ট ছোট্ট যে সাদা জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেই জায়গাগুলো ভরতে সুবিধা হবে। আমি পরে দেখাবো কিভাবে শার্প করবে, সেটাও আমি দেখিয়ে দেবো। আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি যে প্রচুর পেশেন্সের দরকার। এই যে পেন্সিল দিয়ে সেই ছোট্ট ছোট্ট সাদা জায়গাগুলো ভরা, তারপরে আবার কোথাও যে যখন এই ডার্ক স্পটগুলো যখন বেড়ে যাবে, তখন সেই ডার্ক স্পটগুলোকে আবার ইরেজার দিয়ে ইরেজ করতে হবে। প্রচুর পেশেন্সের দরকার। এই একবার করে পেন্সিল দিয়ে সাদা দাগগুলো ভরা, সাদা জায়গাগুলো ভরা, আবার একবার ডার্ক বেশি হয়ে গেল তখন সেই ডার্ক জায়গাগুলোকে আবার ইরেজ করা। এইভাবেই পুরো ভ্যালু ফ্ল্যাট করতে হবে, মানে কোনো জায়গাতেই সাদা স্পট থাকবে না, আবার ব্ল্যাক স্পটও থাকবে না। যতটা সম্ভব ফ্ল্যাট করতে হবে। তোমার যতক্ষণ মনে হবে যে আরও করা যাবে ততক্ষণ তোমাকে করে যেতে হবে। আর তোমার যদি সেটা 2 ঘন্টার আগে হয়ে যায় তাহলে বুঝবে তুমি ওখানে ফাঁকি মেরেছো। এই যে পুরো সাদা জায়গাগুলো, স্পটগুলো ভরতে হবে এখানে। আমি স্পিড করে দিয়েছি ভিডিওটা, কিন্তু তোমরা যতটা বোঝার বুঝতে পারবে যে এই যে সাদা স্পটগুলো আমি 2H পেন্সিল দিয়ে ভরে যাচ্ছি। জায়গাটাই পুরো বক্সটা ফ্ল্যাট হবে। তোমরা এর থেকে ছোট বক্স নিয়ে করতে পারো বা এর থেকে বড় বক্স নিয়েও করতে পারো। আমি অনেকবারই প্র্যাকটিস করেছি। এই যে এই হলো নিডেড ইরেজার। এই নিডেড ইরেজার হলো শুধু তোমার মোছার কাজ করে না, তোমার ড্রয়িংকে সুন্দর করার কাজে লাগে। এটাকে ঠিক ইরেজার হিসেবে নয়, এটা তোমাকে টুল হিসেবে, এক্ষেত্রে টুল হিসেবে ব্যবহার করতে হবে। এই যে প্রত্যেকটা যে সাদা জায়গা তোমার ড্রয়িং ঠিক করতে এই নিডেড ইরেজার ভীষণ রকম হেল্প করবে। এই প্রত্যেকটা স্পট, যে ব্ল্যাক স্পট, যে ডার্ক যে স্পটগুলো হয়ে গেছে, দেখো আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ডার্ক স্পটগুলো, সেই ডার্ক স্পটগুলো নিডেড ইরেজার দিয়ে মুছতে হবে।
দেখেছো যে জায়গায় আবার এই নিডেড ইরেজারেরও প্রেশারটা তোমাকে কন্ট্রোল করতে হবে। প্রেশার যদি বেড়ে যায় দেখো ওখানে সাদা হয়ে গেছে, হ্যাঁ সেই জায়গাগুলো আবার আমাকে ব্ল্যাক দিয়ে ভরতে হবে, 2H পেন্সিল দিয়ে ভরতে হবে। দেখো প্রত্যেকটা জায়গা ব্ল্যাক জায়গাগুলো সেগুলো ইরেজার দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। যেখানে আমার প্রেশার বেশি হয়ে যাচ্ছে সেই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, প্রেশার ঠিকমতো রেখে তবে গিয়ে তোমাকে সেই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। এই একবার করে তোমাকে ব্ল্যাক স্পটগুলো মুছতে হবে, আবার করে এই পেন্সিল দিয়ে কাজ করতে হবে। এইভাবেই তোমার সম্পূর্ণ ফ্ল্যাট ভ্যালুটা তৈরি হবে। ওই জন্য আবার বলছি প্রচুর পেশেন্স লাগবে। যারা এই ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখতে পারবে তারাই এই ফ্ল্যাট ভ্যালু করতে পারবে। মোটামুটি ফ্ল্যাট করে এটা আমি আবার লেয়ার দেওয়া শুরু করলাম, কারণ এটা আমি সম্পূর্ণ ডার্ক করব, একদম যতটা ডার্ক করা যায় সেই ভ্যালুই দেব। তার জন্য এটাকে আমি আবার ডার্ক করা শুরু করলাম। আমি যদি এই অবস্থাতেই রাখতে চাইতাম তাহলে এটাকে আমাকে এই পজিশনে আমাকে আরও ইরেজার দিয়ে স্পটগুলোকে ব্ল্যাক স্পটগুলোকে মুছতে হতো, আর তারপরে আবার 2H পেন্সিল দিয়ে আমাকে সেটা ভরতে হতো। কিন্তু আমি যে কারণে এটাকে আরও ডার্ক করব তাই আমি আবার 8B পেন্সিল দিয়ে এটাকে ডার্ক করা শুরু করেছি। তুমি যে ভ্যালু রাখবে লাইট হোক বা ডার্ক, খেয়াল রাখতে হবে যে পুরোটা যেন ফ্ল্যাট থাকে, কোথাও যেন ডার্ক স্পট বা লাইট স্পট থাকবে না। এই ফ্ল্যাট ভ্যালুর রাখার কারণটাও আমি পরের ভিডিওতে তোমাদের ভ্যালু স্কেল যখন করব তখন তোমাদের আমি দেখাবো যে এই ফ্ল্যাট করার কারণটা কি। ঠিক আছে, যে কোনো ব্ল্যাক স্পট থাকবে না, কোনো সাদা স্পট থাকবে না, এই ফ্ল্যাট করার কারণটা কি আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, যখন আমরা ভ্যালু স্কেল তৈরি করব তখন সেই ভিডিওতে আমরা দেখব যে আমরা এই যে ফ্ল্যাট করছি তার কারণটা কি। নিডেড ইরেজার নিডের মতো দেখো পেন্সিলের শীষের মতো তৈরি করা যায়, যে কোনো শেপে আনা যায়, সেই জন্যই আমরা নিডেড ইরেজারটা ইউজ করছি। দেখো আমরা একদম চুচালো বানিয়ে মুখটা আমরা ওই স্পটগুলোকে উঠাচ্ছি, খুব হালকা হালকা করে আমরা এই স্পটগুলোকে মুছবো। দুই থেকে 3 ঘন্টা তোমাদের সময় লাগবে এই এক একটা বক্স বানাতে। কারণ কোনো ক্ষেত্রে সেটা যদি তোমার সারাদিনও লেগে যায়, তোমাকে সারাদিন দিতে হবে এই শুধু ফ্ল্যাট ভ্যালু অ্যাচিভ করতে। তবেই তুমি গিয়ে একটা রিয়েলিস্টিক কাজ করতে তোমাকে এইভাবে কাজ করতে হবে। এটাই যদি তুমি ব্লেন্ডিং টুল ইউজ করো এতটা ভালোভাবে তুমি ডার্ক লাইট সেখানে দেখাতে পারবে না। তুমি যদি চাও রিয়েলিস্টিক কাজ করতে তবে তোমাকে এইভাবে ফ্ল্যাট ভ্যালু তৈরি করতে হবে, যা তোমাকে হেল্প করবে একটা সুন্দর রিয়েলিস্টিক কাজ করার জন্য। দেখেছো এখানে পুরো একবার করে সেই স্পটগুলোকে আমি মুছছি, ব্ল্যাক স্পটগুলোকে, আর একবার করে পেন্সিল দিয়ে সেইটা ভরে যাচ্ছি। তোমাকেও সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে এই
স্পটগুলো ভরতে হবে। আর পেন্সিল সব সময় খেয়াল রাখবে পেন্সিল যেন শার্প করা থাকে, তাহলে তোমার সেই গভীরে গিয়ে সাদা স্পটগুলোকে তুমি পেন্সিল দিয়ে ভরতে পারবে। দেখো পেন্সিল শার্প করব কি করে। পেন্সিলটাকে তোমাদের আমি কাগজ পেতে ওখানেই দেখাচ্ছি যে পেন্সিলটা প্রথমে কাটার দিয়ে বেড়ে নিয়েছি। এবার এই স্যান্ড পেপারে রাব করে আমি পেন্সিলটাকে ছুঁচলো করে নিলাম, যাতে আমার সেই সাদা স্পটগুলো ভরতে সুবিধা হয়। দেখো আমি তো হাউস ওয়াইফ, তাই সেই কারণে আমি একবারে পুরো কাজটা করতে পারিনি, আমাকে উঠতে হয়েছে মাঝে, তো দ্বিতীয়বার আমাকে বসতে হয়েছে, তো সেই জন্য একটু দিক ঘুরে গেছে। আর এক নাগারে করলে তোমার চোখ একটু ওই খাতার সঙ্গে তোমার চোখের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে তখন আর হয়তো দেখতে তুমি স্পটগুলো নাও দেখতে পারো, ঠিক মতো দেখতে নাও পারো, তখন তোমাকে একটু অন্যদিকে চোখ ঘুরিয়ে বা একটু ঘুরে এসে আবার করতে পারো, বা চোখটাকে একটু স্কুইন্স করে নিতে পারো, মানে চোখটাকে একটু ছোট করে নিলে, ছোট করে নিয়ে দেখবে তোমার দেখতে সুবিধা হবে। তখন দেখবে তুমি সেই ছোট স্পটগুলোকে তুমি খুব ভালো করে দেখতে পাবে। চোখটা যখন স্কুইন্সড করে নেবে তখন তুমি এই স্পটগুলোকে খুব ভালো দেখতে পাবে। তো তুমি যখন অনেকক্ষণ ধরে কাজ করার পরে তুমি চোখটাকে মাঝে মাঝে এই স্কুইন্স করে নিতে পারো, নিয়ে তারপরে যখন দেখবে তখন দেখবে স্পটগুলো সঠিক দেখতে পাচ্ছ। আমার ফ্ল্যাট ভ্যালু রেডি, তোমরা প্র্যাকটিস করো।